আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার অ্যাগ্রিক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে 2024 সালে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি। প্র্যাকটিস পারপাস কি প্র্যাকটিস পারপাস আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সার্ভার সাইড ট্র্যাকিং, ওয়েব অ্যানালিটিক্স এর কাজগুলো যাতে ওয়েবসাইট ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করতে পারি, সেজন্য আমরা আজকে একটি ফ্রি ওয়েবসাইট ব্যবহার করব। ফ্রি ওয়েবসাইট ব্যবহার করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে pantheo.io। এই ওয়েবসাইটের মধ্যে এই প্ল্যাটফর্মে গিয়ে এসে এখন আমাদের লগ ইন অপশনে বা গেট স্টার্টেড অথবা লগ ইন এটার একটার মধ্যে ক্লিক করতে হবে। এখন আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব, যা দিয়ে আমরা আহ, একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। পাশাপাশি আমরা জিমেইল প্ল্যাটফর্মটাও আমরা ওপেন করে নিই। এখন ফার্স্ট নেম, মেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি দিয়ে আমরা একটি অ্যাকাউন্ট খুলে নিই। যদি আমরা চাই কন্টিনিউ উইথ গুগল, এটি দিয়েও আমরা অ্যাকাউন্টটা খুলে দিতে পারি। তো আমরা এটা দিয়েও করতে পারি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কান্ট্রি অ্যাট এগ্রি লিখে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। তো আমাদের সহজের জন্য আমরা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে নিই। আমরা গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটা সেট আপ করব। এই যে আমাদের যে অ্যাকাউন্ট গুগল মেইল অ্যাড্রেসটা রয়েছে, সেই মেইল অ্যাড্রেস দিয়ে আমরা ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। কন্টিনিউতে ক্লিক করলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম, আমরা যে কান্ট্রিতে আছি সেই কান্ট্রি দিয়ে অ্যাকাউন্টটা করে নিব। ইয়েস। আর ইউ অ্যান এজেন্সি? এটা কি এজেন্সি? নো। আই এগ্রি টু প্যান্থিও। টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করব। গুগল প্যান্থিও ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে এসেছি। আমরা সর্বোচ্চ 2টা সাইট ক্রিয়েট করতে পারব। স্যান্ডবক্স সাইট ইউজ 2, এর বেশি আমরা করতে পারবো না। এখানে এসে সাইট থেকেও যেতে পারি, ক্রিয়েট এ ফ্রি সাইট, অথবা হোম থেকে আমরা
ক্রিয়েট এ নিউ সাইট, এটাও যে কোনো একটা ক্লিক করলেই হবে। ট্রাম, অটো পাইলট আমাদের আমরা ক্রিয়েট এ নিউ সাইট এর মধ্যে ক্লিক করব। এখানে কয়েকটা সিএমএস প্ল্যাটফর্ম আছে, যেমন ওয়ার্ডপ্রেস, ড্রাপল, ফ্রন্ট এন্ড সাইট। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি একটি ওয়েবসাইট করব, সেজন্য আমরা ওয়ার্ডপ্রেস এর জন্য এখানে ক্লিক করব। কাস্টম সাইটও আমরা করতে পারি, এখানে ক্লিক, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখন আমরা একটি নাম দিয়ে দিব, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, dev হাইফেন সাইট হাইফেন নেম, এই নেমের জায়গায় আমরা যে নেমটা দিব সেই নেমটা এখানে এখানে দিয়ে দিব, তখন আমাদের ইউআরএলটা এরকম হবে। তো ডোমেইন নেমটা আমরা এখানে দিয়ে দিব, অ্যাড ব্রিক 2024। যদি এই নামটি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা নিয়ে নিল, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে। কন্টিনিউ ক্লিক করলাম, না এই নামটি কেউ একজন ব্যবহার করেছে, তাই আমরা নতুন আরেকটি নাম দিব। অ্যাডগ্রিক 2024 এটা নিয়ে নিয়েছে, এবং এখন আমাদের ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস এই কাজটি করতেছে ড্যাশবোর্ডের। একটু অপেক্ষা করব এই কাজটি কমপ্লিট করার জন্য। ড্যাশবোর্ডে আমরা সাইট আমাদের ইংলিশ এই থাকবে, তারপরে কন্টিনিউ, এখানে সাইট অ্যাড অ্যাড এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমরা strong একটা password দিই। এই পাসওয়ার্ডটা আমরা অবশ্যই সংরক্ষণ, পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, আমরা চেঞ্জ করে নিই। এখন আমাদের যে মেইল অ্যাড্রেসটা রয়েছে সেটি দিয়ে দিব।
এখানে যে কেউ যাতে আমাদের ওয়েবসাইটটা সার্চ করলে তারা পায় সেজন্য সার্চ ইঞ্জিন ভ্যালিডিটি এই অপশনটা অবশ্যই ক্লিক করে দিতে হবে। ইনস্টল ওয়ার্ডপ্রেস, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গেল। সেভ দিয়ে দিলাম। লগ ইন, এখন আমরা লগ ইন করে দিই। চলে আসলো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখন আমাদের সাইটটা কি কি অবস্থা কিরকম আছে সেটা দেখার জন্য ভিজিট, এই যে এই অবস্থায় আমাদের এখন ওয়েবসাইটটি রয়েছে। এই @click24 এখানে আপনি যে ডোমেইন নেম দিবেন সেটা এর উপরে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করব। এখন আমরা প্লাগইন আর হচ্ছে থিম এই দুইটা আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করব। প্লাগইন গিয়ে ইনস্টল প্লাগইন এখানে যাব। আসার পরে যত প্লাগইন আছে অবশ্যই ডিলিট করে দিব আমরা। এবার অ্যাড নিউ প্লাগইন অথবা এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন যেতে পারি। যেকোনো একভাবে গেলেই হবে। অ্যাড নিউ প্লাগইন, স্টার্টার, আমরা যে প্লাগইনটা ইউজ করব সেটা হচ্ছে স্টার্টার। এই যে এই যে এই প্লাগইনটা আমরা ব্যবহার করব স্টার্টার। এটাকে সিম্পল ইনস্টল নাও এই বাটনে ক্লিক করে নিব। এটা ইনস্টল হয়ে যাবে। অ্যাক্টিভেট করে দিব, অ্যাক্টিভ হয়ে যাবে। এখন অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। এখান থেকে যেহেতু আমরা আমাদের প্র্যাকটিস পারপাস এই ওয়েবসাইটটি তৈরি করছি, কাজেই আমাদের এখান থেকে অবশ্যই এলিমেন্টর সিলেক্ট করে নিতে হবে। এলিমেন্টর অবশ্যই সিলেক্ট করতে হবে। আমরা এখন এই স্থানে এসে এলিমেন্টর আর এরপর থেকে যে কোনো একটি প্লাগইন চয়েস করে নিব। যে কোনো একটি সরি প্লাগইন না বন্ধুরা, এই স্থানে এসে এলিমেন্টর এখান থেকে এলিমেন্টর চয়েস করে নেবেন এবং এখানে ই কমার্স থেকে যে কোনো একটি যে কোনো একটি টেমপ্লেট আপনি ইনস্টল করেন। যেটা ফ্রি ভার্সন সেটা আমরা দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে এগুলো দিয়ে কাজ করতে পারেন। তো এখন দেখি কোনটা সবচেয়ে ভালো হয়। এই টেমপ্লেটটি আমি নিয়ে নিচ্ছি। সিম্পল কন্টিনিউ, মানে প্রত্যেকটি অপশন অন করে দেন। কন্টিনিউ, সাবমিট এন্ড এখন আমার ওয়েবসাইটটি বিল্ড আপ হচ্ছে। উই আর বিল্ডিং ইওর ওয়েবসাইট।
ভিউ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করব। প্রিয় বন্ধুরা, এই স্টেজে আসার পরে এখন আমরা দেখব যে কোনো জিনিস পারচেস করা যায় কিনা। এজন্য আমরা যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করব। হ্যান্ড স্যানিটাইজার, আমরা এই প্রোডাক্টটা পারচেস করব। অ্যাড টু কার্ট ক্লিক করব। এরপর ভিউ কার্ট, প্রসিড চেক আউট। দেখেন ফার্স্ট নেম, সেকেন্ড নেম, কান্ট্রি, অ্যাড্রেস দেওয়ার পরেও আমাদের এখানে প্লেস অর্ডারের বাটনে ক্লিক করলাম। ইনভ্যালিড পেমেন্ট মেথড এই জিনিসটা শো করতেছে। আমাদের এখন কি করতে হবে? ইনভ্যালিড পেমেন্ট মেথডকে ভ্যালিড করতে হবে। এজন্য আমরা প্রথমে করব এই অ্যাড টু কার্টের প্রসেসটা কেটে দিব। এই যে অ্যাড টু কার্টের প্রসেসিং, অ্যাড টু কার্ট চলে গেল, যেটা অ্যাড টু কার্ট করেছিলাম। এখন এখান থেকে ড্যাশবোর্ড থেকে কল করলে প্লাগইন, ইনস্টল প্লাগইন। যখন আমরা স্টার্টার প্লাগইনটা আমরা ইনস্টল করেছিলাম, এটার সাথে কমার্স অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। এই কমার্স থেকে সেটিং এ ক্লিক করব। এখান থেকে প্রোডাক্ট, শিপিং, পেমেন্ট, অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, ইমেইল, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স, এখান থেকে আমরা শুধুমাত্র পেমেন্টে ক্লিক করব। কোথায় ক্লিক করব? এই পেমেন্ট অপশনে। এখান থেকে স্ক্রল করব করে একদম নিচের দিকে এই যে ক্যাশ অন ডেলিভারি, এই যে ক্যাশ অন ডেলিভারি, এই ক্যাশ অন ডেলিভারিতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে সেভ চেঞ্জ ক্লিক করব। সেভ চেঞ্জ। এখন আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য চলে যাব। চলে আসলাম আমাদের ওয়েবসাইটে। এখন যে কোনো একটা প্রোডাক্ট আমরা পারচেস করব। হ্যান্ড স্যানিটাইজারটা আবার নিলাম। হ্যান্ড স্যানিটাইজার অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করলাম, প্রসিড টু চেক আউট করলাম। এই যে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, স্টেট ঢাকা, ঢাকা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা প্লেস অর্ডারে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, এর আগে আমাদের পেমেন্ট মেথডটা ক্যাশ অন ডেলিভারি করা ছিল না, এজন্য পেমেন্টটা রিসিভ হয়নি। এবং এখানে দেখেন থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ হয়ে গেছে। তো আমরা হচ্ছে এতটুকু এতটুকু ইনস্টল করলে আমাদের জন্য হয়ে যাবে। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।